বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা HTML এর লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা HTML এর মেটা ট্যাগ নিয়ে আলোচনা করব। তো মেটা ট্যাগের কাজ হচ্ছে যে আপনার আপনার সাইটের বা পেজের ইনফরমেশনগুলো ইনফরমেশনগুলো বহন করা বা ইনফরমেশনগুলো কালেক্ট করা। যেমন ধরুন আমরা যখন কোনো গুগলে যখন কোনো কিছু আমরা সার্চ দিই, যেমন এখানে আমরা এই যে HTML টিউটর লিখে আমরা সার্চ দিলাম। তো HTML টিউটর লিখে যখন আমরা সার্চ দিই তখন কিন্তু আমাদের এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্কগুলো কিন্তু আমরা পাই। তো এখানে দেখেন প্রথম যে ওয়েবসাইটের প্রথমটা থাকে ওয়েবসাইটের অ্যাড্রেস বা ডোমেইন নেমটা থাকে, নিচে যেটা থাকে সেটা হচ্ছে যে টাইটেলটা থাকে, যেটা আমরা হচ্ছে যে আমাদের এই যে হেড সেকশনের ভিতরে এই টাইটেলের ভিতরে যে টেক্সটটা আমরা দিয়ে থাকি সেটা কিন্তু এখানে শো করে। আর নিচে যেটা শো করে, টাইটেলের নিচে যেটা শো করে সেইগুলো কিন্তু আপনার এগুলো কিন্তু ওয়েবসাইটের কিছু ইনফরমেশনগুলো থাকে, যে এই ওয়েবসাইটের বেশ কিছু ইনফরমেশন এখানে কিন্তু শো করানো থাকে। তো এই যে ইনফরমেশনগুলো শো করানোর জন্য আপনার এই মেটা ট্যাগটা মূলত ব্যবহার করতে হবে আপনাদের। তো মেটা ট্যাগটার আপনি কাজটা আপনি যখন পেজটা যখন ব্রাউজারে রান করবেন, তো মেটা ট্যাগের যে কাজগুলো সেগুলো আপনি ব্রাউজারে দেখতে পারবেন না, কিন্তু এগুলো কিন্তু আপনার গুগলে যখন আপনার পেজটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন তখন কিন্তু এই মেটা ট্যাগের ভিতরে যে ইনফরমেশনগুলো রাখবেন, যেমন ধরুন আপনাদের সাইটের যদি আপনারা এসইও করতে চান তাহলে মেটা ট্যাগের ভিতরে কিন্তু আপনার এই যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে সেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনার কিন্তু সাইটের এসইও করতে হয়। তো এই বেশ কিছু এই ধরনের বেশ কিছু ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখার জন্য এই মেটা ট্যাগ ব্যবহার করা হয়। আর মেটা ট্যাগটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যবহার আছে মেটা ট্যাগের, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই সবসময় রেসপন্সিভ ওয়েতে আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে হয়। কারণ আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন কিন্তু সেটা যদি রেসপন্সিভ না হয় তাহলে কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু ভ্যালু নাই। তো এই রেসপন্সিভ ওয়েবসাইটের ক্ষেত্রে মোট কথাই যে আপনার ব্রাউজারের যে জুমিং স্কেলটা, এই যে ছোটো বড়ো করতেছি আমরা ব্রাউজারটা, এই জুমিং স্কেলটা যাতে সঠিকভাবে আমাদের কাজ করে, তো সেই ক্ষেত্রে এই মেটা ট্যাগটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এইগুলো আমরা এক্সাম্পল আকারে একটু দেখবো আমরা। তো আমি এখানে বেশ কিছু মেটা ট্যাগের নাম লিস্ট করে রাখছি, আরও অনেক মেটা ট্যাগ আছে। তো বেসিক লেভেলে আপনি যদি এই কয়টা মেটা ট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার মোটামুটি আপনার একটা ওয়েবসাইটের কাজ কমপ্লিট, মানে ওয়েবসাইটের ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেমন ধরেন প্রথম যে মেটা ট্যাগটা আছে, মেটা ট্যাগ নিয়ে কাজ করতে গেলে প্রথম আপনাকে একটা ট্যাগ লিখতে হবে, ট্যাগের নাম হচ্ছে যে মেটা ট্যাগ। তো মেটা ট্যাগটা আমাদের অবশ্যই লিখতে হবে আমাদের যে হেড সেকশন আছে এই হেড সেকশনের ভিতরে। তো মেটা ট্যাগগুলো সবসময় আমরা ব্যবহার করব আমাদের যে হেড সেকশন থাকবে সেই হেড সেকশনের ভিতরে আমাদের মেটা ট্যাগগুলো ব্যবহার করতে হবে। তো ধরুন আমি হেড সেকশনের ভিতরে এখানে মেটা ট্যাগ ইউজ করতে গেলে আমাকে প্রথমত যে ট্যাগটাই লিখতে হবে সেটা তো মেটা ট্যাগ। তো মেটা ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ যা শুধু আপনি এইভাবে ওপেনিং করবেন, আর এর ভিতরে আপনাকে বেশ কিছু অ্যাট্রিবিউট ইউজ করে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখতে হবে। তো ধরুন আমি প্রথম যে এটা অ্যাট্রিবিউট ইউজ করবো সেটা হচ্ছে ক্যারেক্টার সেট। তো ক্যারেক্টার সেট মেটা ট্যাগের এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ইউনিকোড সাপোর্টেড যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে সেগুলো যাতে সঠিকভাবে সাপোর্ট করে, যেমন ধরুন বাংলা ল্যাঙ্গুয়েজ হোক, আরবি ল্যাঙ্গুয়েজ হোক, রাশিয়ান, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে যাতে আপনার ল্যাঙ্গুয়েজের কন্টেন্টগুলো যাতে আপনার ওয়েবসাইটে সাপোর্ট করে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মেটা ট্যাগ লিখে ক্যারেক্টার সেট দিয়ে এখানে একটা ভ্যালু দেবেন হচ্ছে যে UTF-8। তো UTF-8টা হচ্ছে যে এটা ইউনিকোডের একটা কোড। তো এই কোডটা আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে মেটা ট্যাগ দিয়ে ক্যারেক্টার সেট ব্যবহার করে। আর পরবর্তীতে যে মেটা ট্যাগটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে যে ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো স্টোর করে রাখার জন্য। তো কিওয়ার্ডগুলো স্টোর করে রাখার জন্য আপনাকে এখানে দুইটা অ্যাট্রিবিউট, মেটা ট্যাগের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। প্রথম যে অ্যাট্রিবিউটটা আমরা লিখবো সেটা হচ্ছে নেম অ্যাট্রিবিউট। তাহলে নেম অ্যাট্রিবিউট দিয়ে এখানে আমরা ভ্যালু দিব হচ্ছে যে কিওয়ার্ড।
নেম অ্যাট্রিবিউটের ভ্যালু হবে কিওয়ার্ডস, এবং এখানে আরেকটা অ্যাট্রিবিউট থাকবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে কন্টেন্ট। তো এই কন্টেন্টের ভিতরে মূলত হচ্ছে যে আপনার এই কিওয়ার্ডগুলো থাকবে। যেমন আপনার একটা সাইটের যদি এসইও করতে চান বা একটা পেজের যদি এসইও করতে চান, তো সেই পেজের যে কিওয়ার্ডগুলো থাকে, যেগুলো আমরা যারা এসইও করে তারা ভালো বুঝবে যে এগুলো আমরা বিভিন্ন গুগলের র্যাঙ্কিং এই কোডগুলো মানে যেগুলো সার্চ হয় সেগুলো খুঁজে খুঁজে আমরা এই কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করি। যেমন ধরেন আমি জাস্ট এক্সাম্পল আকারে ধরনের কিওয়ার্ডগুলো আমি ব্যবহার করতেছি যে HTML, তারপরে CSS, বুটস্ট্র্যাপ। তো যখন আপনি কিওয়ার্ডগুলো নিয়ে এসইও করবেন, মানে এসইও করবেন আপনার সাইটের, তখন অবশ্যই কিন্তু এই কিওয়ার্ডগুলো ধরে আপনাকে এসইও করতে হবে। তারপরে ওয়েবসাইটের ডিসক্রিপশন স্টোর করে রাখার জন্য আমি একটা মেটা ট্যাগ ইউজ করব। তো মেটা ট্যাগ লিখলাম, লেখার পরে এরও দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে যে নেম ভ্যালু আর একটা থাকবে হচ্ছে যে কন্টেন্ট ভ্যালু। তো নেম ভ্যালু দিলাম আর কন্টেন্ট ভ্যালু দিলাম। তো নেম যে অ্যাট্রিবিউট দিলাম, তো নেম অ্যাট্রিবিউটের ভিতরে এখন ভ্যালু হবে ডিসক্রিপশন। আর এই কন্টেন্টের ভিতরে আপনি আপনার এই পেজের ডিসক্রিপশন দেবেন। যেমন ধরুন এখানে দেখেন এই যে W3 স্কুলস, তারপরে HTML, এই পেজের যে ডিসক্রিপশনটা, সেই ডিসক্রিপশনগুলো কিন্তু এগুলো। তো এইরকম ডিসক্রিপশন আপনি হচ্ছে যে যেমন এখানে আপনি দিয়ে রাখবেন, তখন গুগলে কিন্তু এইরকম ডিসক্রিপশনগুলো কিন্তু এখানে যা দিবেন সেইগুলো কিন্তু আপনার যখন সার্চ র্যাঙ্কিংয়ে, যখন আপনার পেজটা সার্চ র্যাঙ্কিংয়ে যাবে, তখন কিন্তু ওই পেজটা কিন্তু ডিসক্রিপশনটা কিন্তু এখানে এইভাবে শো হবে। তারপরে ধরুন আপনি আরেকটা মেটা ট্যাগ ইউজ করতে পারেন এইরকম যে অথরের নামটা আপনি মেটা ট্যাগের মাধ্যমে আপনার স্টোর করে রাখতে পারেন। মানে অথর বলতে যে এই সাইটটা ডিজাইন করে করছে তার নামটা আপনি ইয়ে করতে পারেন, স্টোর করে রাখতে পারেন। তো এটা করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে মেটা ট্যাগ আমরা লিখলাম, লেখার পরে এখানে প্রথমত এটারও আমরা অ্যাট্রিবিউট ইউজ করব দুইটা, একটা হচ্ছে যে নেম আর একটা হচ্ছে যে কন্টেন্ট। দিয়ে এই নেমের জায়গায় আমরা লিখব অথর, আর এই কন্টেন্টের জায়গায় আপনি অথরের নামটা বলে দেন। যেমন ধরুন আমি এখানে বলে দিলাম যে রনি ইসলাম। তারপরে ওয়েবসাইটের যে জুমিং স্কেলের জন্য যে মেটা ট্যাগটা ব্যবহার করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখনই কোনো পেজ তৈরি করবেন, অবশ্যই আপনাকে এই মেটা ট্যাগটা অবশ্যই ব্যবহার করতে হবে বাধ্যতামূলকভাবে। তো এই মেটা ট্যাগটা আপনাকে লিখতে হবে এভাবে, মেটা ট্যাগ। এটারও আপনার দুইটা অ্যাট্রিবিউট থাকবে, এটা হচ্ছে যে নেম অ্যাট্রিবিউট আর এটা থাকবে হচ্ছে যে কন্টেন্ট অ্যাট্রিবিউট। তো নেম অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের লিখতে হবে ভিউ পোর্ট। নেম অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ভ্যালু দিব ভিউ পোর্ট, আর কন্টেন্টের ভিতরে আমাদের ভ্যালু দিতে হবে হচ্ছে যে প্রথমত লিখতে হবে যে ওয়াইড ইজ ইকুয়াল টু দিয়ে আমরা লিখবো এখানে ডিভাইস ওয়াইড, দিয়ে কমা দিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে যে ইনিশিয়াল স্কেল সমান সমান হচ্ছে যে 1.0। তো এই মেটা ট্যাগটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো এটার নেম দিতে হবে আমাদের ভিউ পোর্ট, আর এই কন্টেন্টের এখানে আমাদের দিতে হবে যে ওয়াইড দিয়ে আমাদের দিতে হবে ডিভাইস ওয়াইড, আর ইনিশিয়াল স্কেল দিতে হবে 1.0। এইটা একটা গেল। তো এটার যে কাজটা সেটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে এটা কীভাবে আপনার কাজ করে, তো এটার এক্সাম্পল আকারে আমি আগে আমার একটা পেজ তৈরি করাই আছে। তো সেই পেজের একটু এক্সাম্পলটা আমি দেখি। যেমন ধরেন এখানে আমাদের একটা metatag.html নামের একটা পেজ আছে। তো এই পেজের ভিতরে যেটা আছে যার সেটা ইমেজ শো করা আছে আর হচ্ছে যে কিছু টেক্সট শো করা আছে। তো এটা যখন আমরা হচ্ছে
এটার যখন আমরা একটু ব্রাউজারটা একটু ছোট বড় করব, তো সেই ক্ষেত্রে আপনার এই হচ্ছে যে মেটা ট্যাগটা ব্যবহার করা থাকলে, ভিউপোর্ট মেটা ট্যাগটা ব্যবহার করা থাকলে কী রকম পরিবর্তন আসে সেই জিনিসটা একটু আমরা এখানে একটু চেক করব। এটা একটু ব্রাউজারে নোটপ্যাডে ওপেন করে নিই, এটা আমি বাদ দিই। তো যখন আমরা এই যে ভিউপোর্ট মেটা ট্যাগটা ভিউপোর্ট ব্যবহার করব এবং এগুলোর যে ব্যবহারের যে সুবিধাটা সেটা যদি আমরা দেখতে চাই ব্রাউজারে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটা এখানে ধরুন আমরা মেটা ট্যাগ এই পেজটা আগে রান করে নিই। এটা রান করে নেওয়ার পরে তো এটার এক্সাম্পলটা দেখতে গেলে আমাকে এই পেজটা একটু ছোট করতে হবে, মানে মোবাইল স্ক্রিনে নিয়ে আসতে হবে। তো রেসপন্সিভ স্ক্রিন বলতে আমরা যেটা বুঝি যে প্রত্যেকটা ডিভাইসে যাতে আমাদের এই পেজটা যাতে সঠিকভাবে কাজ করে। তো এটা ধরুন আমরা এইরকম ডেভেলপার টুলসটা রান করে নিলাম, যে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলে আমাদের এরকম গুগলের যে ডেভেলপার টুলসটা আছে সেটা রান হবে। তো এটা রান করার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে যে স্কেলটা, ব্রাউজারের স্কেলটা একটু ছোটো বড়ো করতে পারবো, আমি সাইজটা ছোটো বড়ো করতে পারবো। তো যদি মেটা ট্যাগটা যদি আমাদের ইউজ করা থাকে তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আমার এই যে স্ক্রিন ছোটো বড়োর সাথে কিন্তু এই কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচিং হচ্ছে। ইমেজটাও দেখেন খুব সুন্দরভাবে আমার এটা কভার হয়ে যাচ্ছে, টেক্সটগুলো কিন্তু খুব সুন্দরভাবে কভার হয়ে গেছে, কোনো রকম কিন্তু টেক্সটগুলো কিন্তু আমাদের এই যে স্ক্রিনের বাইরে কিন্তু চলে যায়নি। আর যদি আমরা এখান থেকে যদি এই পেজে যদি আমরা মেটা ট্যাগটা তুলে দিই, এখন যদি এই মেটা ট্যাগটা আমাদের ব্যবহার করা ছিল, এখন মেটা ট্যাগটা যদি আমি তুলে দিয়ে যদি সেভ দেওয়ার পরে যদি এই পেজটা একটু রিফ্রেশ করি, এই পেজটা রিফ্রেশ করলে এখন দেখেন এখানে যেমন অনেক কিছু প্রবলেম আসছে, যেটা হচ্ছে যে দেখেন এখন যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো কিন্তু আমার কিন্তু ফুল কিন্তু এই স্ক্রিনের ভিতরে নাই। এই কন্টেন্টগুলো দেখতে গেলে কিন্তু আমাকে কিন্তু এই যে স্ক্রলিং করে কিন্তু এই কন্টেন্টগুলো দেখতে হচ্ছে। তো এই রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে গেলে কিন্তু আপনার এইরকম কোনো সমস্যা পড়া যাবে না, যে আপনার কন্টেন্টগুলো কিন্তু যখন যে স্ক্রিনে আসবেন সেই স্ক্রিনে আপনার কন্টেন্টগুলো পুরোপুরি যাতে দেখা যায় সেই অপশনটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। কিন্তু এখন দেখেন এই যে ভিউপোর্ট ব্যবহার না করার কারণে কিন্তু এই টেক্সটগুলো কিন্তু আমার স্ক্রিনের চাইতে বের হয়ে চলে গেছে, যার কারণে কিন্তু এই টেক্সটগুলো দেখতে গেলে আমাকে স্ক্রল করতে হচ্ছে, যে নিচে কিন্তু আমাদের স্ক্রলিংটা চলে আসছে। তো এই সমস্যা যাতে না হয় এই জন্য আমাদের অবশ্যই পেজে আমাদের এই মেটা ট্যাগটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আসেন আমরা আরেকটা মেটা ট্যাগের এখানে ব্যবহার দেখব, সেটা হচ্ছে যে একটা মেটা ট্যাগ আছে সেটা হচ্ছে যে রিফ্রেশ। যেরকম ধরুন আমরা বিভিন্ন স্পোর্টস সাইটে যে এরকম দেখি যে প্রতি 1 সেকেন্ড পর পর আমাদের পেজটা রিফ্রেশ হয়। তো এইরকম যদি অপশন আপনি তৈরি করতে চান যে আপনার ওয়েবসাইটের পেজটা প্রতি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর পর অটোমেটিক আপনার পেজটা রিফ্রেশ হবে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা মেটা ট্যাগ ইউজ করতে পারেন। যে মেটা ট্যাগ দিয়ে এখানে প্রথম যেটা দেবেন সেটা হচ্ছে যে http eq দিয়ে আমরা এখানে ভ্যালুটা দিব হচ্ছে যে, তাহলে http হাইফেন দিয়ে eq দিলাম, দেওয়ার পরে এখানে ভ্যালু দিব হচ্ছে যে রিফ্রেশ ভ্যালু আমরা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে কন্টেন্ট। তাহলে কন্টেন্ট অ্যাট্রিবিউট দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কত সেকেন্ড পর আপনার পেজটা রিফ্রেশ হবে সেটা আপনি বলে দেবেন। যেমন ধরুন আমি বলে দিলাম যে 3 সেকেন্ড পরে আমাদের এই পেজটা রিফ্রেশ হবে। এবং এই পেজটা সেভ দেওয়ার পরে যদি আমি ব্রাউজারে যদি রান দিই, এই গুগলের ব্রাউজারে রান দিলাম, দেওয়ার পরে দেখেন এই পেজটা আমাদের, যদি এই পেজে আমাদের কোনো কন্টেন্ট নাই, এবং এই পেজটা দেখেন 3 সেকেন্ড পর পর অটোমেটিক রিফ্রেশ নেবে। এই যে রিফ্রেশ নিচ্ছে, এই যে রিফ্রেশ নিচ্ছে 1 2 3 রিফ্রেশ নিচ্ছে। তো এটা আপনার যদি আপনি চান এরকম কোনো অপশন তৈরি করতে, তাহলে আপনি এই মেটা ট্যাগটা ব্যবহার করতে পারেন। তো মোটামুটি আপনি এটা পেজে যদি এই কয়টা মেটা ট্যাগ ব্যবহার করেন তাহলে এনাফ। আরও একটু অ্যাডভান্স যদি ডাটা স্টোর করতে চান আপনি, তাহলে আরও অনেক মেটা ট্যাগ আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আজকে টিউটোরিয়াল এইটুকুই, ধন্যবাদ।